সবাইকে একটা একটাই ভিডিও পেলাম, অনুরোধ, মানে হাত জোর করে মনে করছিলাম ছাড়বো না, আবার সংসারটা ভাবলাম ভেসে ছাড়ি। যাচ্ছে। আমি পারছি না এই ভিডিওটা দুটো ছাড়ছি, বয়স্ক দেখুন, মানুষকে সামলাতে। আমি শেয়ার করুন, নিজেকে সামলাবো না, কমেন্ট এই করুন। দুটো মানুষকে সামলাবো। কারণ মানসিক চাপ দিয়ে না, মানসিক চাপ আমি আর অনেক বাঁচবো খারাপ। না। সহ্যর একটা বেড়া থাকে, ওটা যখন পার আমার হয়ে যায় কিছু সব, বলার নেই। তখন সব সব শেষ হয়ে যায়। ভিডিওটা দেখুন, শেয়ার করুন। পারিবারিক অশান্তি, বাড়ি ছাড়লো মা বাবার একমাত্র ছেলে, কান্নায় ভেঙে পড়ল মা বাবা ও স্ত্রী। নিখোঁজ ব্যক্তির নাম শ্যামাচরণ মণ্ডল, বাড়ি আরামবাগের বেনেপুকুর এলাকায়। জানা গেছে শ্যামাচরণ মণ্ডলের বাবা শারীরিকভাবে অসুস্থ। বাবার চিকিৎসা করানো নিয়ে খুব চিন্তায় থাকতেন তিনি। বাবাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া নিয়ে তার সাথে শনিবার সামান্য কথা কাটাকাটি হয় মা বাবার। এদিন সকালে ঘুম থেকে ওঠার সময় স্ত্রীর সাথেও সামান্য বচসা হয়। পরে নিজের কাজ শুরু করে শ্যামাচরণ। এরপর বাড়ি থেকে বেরিয়ে যায় সে। বেরিয়ে যাওয়ার আগে পুরনো অশান্তির জন্য সে যেন মন খারাপ না করে সে নিয়েও অনেক বুঝিয়েছিলেন মা বাবা। পরিবারের লোকজন ভেবেছিলেন সে হয়তো সব ভুলে গিয়ে অন্য দিনের মতো নিজের দোকানেই গেছে। পরে বাড়ির লোকজন দেখতে পায় শ্যামাচরণের পরনে থাকা গলার হার ও আংটি বাড়িতে রাখা আছে। তা দেখেই তারা বুঝতে পারে ছেলে বাড়ি ছেড়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কান্নায় ভেঙে পড়েছেন শ্যামাচরণের মা বাবা এবং স্ত্রী। সে যেন বাড়ি ফিরে আসে কাতর আবেদন জানিয়েছেন তারা। ঘটনাটা তেমন কিছুই হয় না, এই বাবার দেখাশোনা, ডাক্তার দেখানো নিয়েই হয়েছিল। কিভাবে নিয়ে যাব, কি করব, এটা নিয়েই টুকটাক কথা কাটাকাটি হয়েছিল ওর সঙ্গে। এনাদের কাছে কিছু ঘটনাই হয় না, এনাদের কাছে মেশিন হয় টাকা রোজগার করা। যদি একটা কিছু না এনে দাও, বাস সব শেষ। ওনা বুঝতেই, অপরাধ যে ওকে আমি দোকানে যেতে বলেছি। মাথাটা গরম ছিল, আমি মানছি, ঠিক আছে, কিন্তু আমি তো ওর ভালোর জন্যই কথা। তিনি বলছেন ভালো চান, কারো ভালো চান না আপনারা। সংসার মানে কি জিনিস জানেন না আপনারা, ভালো কোত্থেকে চাইবেন। মানে হাত জোর করে সংসারটা ভেসে যাচ্ছে। আমি পারছি না এই দুটো বয়স্ক মানুষকে সামলাতে। আমি নিজেকে সামলাবো না, এই দুটো মানুষকে সামলাবো। তো কেউ যদি দেখতে পান অবশ্যই যোগাযোগ করবেন। কেউ যদি দেখতে পান একদম বলবেন না ভাই, একদম বলবেন না। বিচার একটু শান্তিতে থাকো কটা দিন, কি জানি কি হবে না হবে, একটু শান্তিতে থাকুক, একদম বলবেন না। যদি দেখতে পেন বলবেন না, শান্তি থাকুক একটু। কত হ্যারাসমেন্ট, কত কষ্ট পাওয়ার পরে সে বাড়ি ছাড়া হয়েছে, বুঝতে পারছেন আপনারা কি কষ্ট, কি যন্ত্রণা নিয়ে সে বাড়ি। আর ও যদি নিজেও দেখতে পায় তো আমি একটাই বলবো, ফিরে এসো। নর্মালি দোকানে যে যখন গেছি, যে রাগের মাথায় যাই, ওর দোকানে রিসেন্ট মাল এসেছে। আমিও আমার ব্যস্ততার কারণে দোকানে সময় দিতে পারিনি। পরে অনেক মাল হয়তো আমাকে বললো যে তোমার তো শনি রোববার স্কুল ছুটি থাকে, তাহলে তুমি কি আমাকে একটু হেল্প করবে দোকানে মালগুলো, তাহলে আমি মিলে গুছিয়ে নেবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি গুছিয়ে নেবো। তো আমি যখন নিচে যাচ্ছি দেখছি দোকান বন্ধ। আমি ভাবলাম হয়তো গোডাউনে আছে। গোডাউনে গিয়ে দেখছি নেই। পুরো ঘর এলাম, তখন থেকে তো পুরো ঘর খুঁজছি, এইদিক ওইদিক গেলাম। তখন ভাবলাম যে হয়তো রাগ করেছে, কোথাও গেছে, চলে আসবে করে দুপুর হয়ে যায়, বিকাল হয়ে যায়, সন্ধে হয়ে যায়, ছেলে আর ঘর আসে না, কোনো আসেই না। হ্যাঁ, আর আমি থানাতে গেছিলাম কালকে রাত্রি 10টা সাড়ে 10টার সময় আমি একটা মিসিং ডায়েরি করে এসেছি। তো আজকে ওইখান থেকে একজন সিসিটিভি ফুটেজ দেখিয়েছে। তো জাস্ট দেখাচ্ছে যে এই যে করোনা পল্লীর এদিকে যে কবরস্থানটা আছে ওর পাশ দিয়েও নর্মালি হেঁটে যাচ্ছে, ওইটুকুই জাস্ট একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি। এবার ওইটা দেখে তো আমি কিছু বুঝতে পারছি না। ফোন নাম্বার একটা কথা বলছেন, ফোন নাম্বার কি আছে যদি কেউ জানতে চায় বা আপনাকে হ্যাঁ আমি বলে দিচ্ছি, 891888445513। যদি কেউ দেখতে পান তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন, অবশ্যই যোগাযোগ করবেন। পেশায় কি করতেন উনি? উনি একজন ডিস্ট্রিবিউটার ছিল, আইসক্রিম দই এইসবের ডিস্ট্রিবিউটার ছিল। এছাড়াও ওনার একটা স্টেশনারি বিজনেসও ছিল। আপনার নাম দিদি? আমার নাম অম্বিকা দত্ত মণ্ডল। বাবার মানে শ্বশুরমশাই? হ্যাঁ, বাপির নাম হচ্ছে অমল কুমার মণ্ডল। আমার কিছু বলার নেই, তুই ফিরে আয় বাবা, আমার কিচ্ছু চাই না। তুই ফিরে আয় শুধু, আমি আর বাঁচবো না, আমার আর কিছু বলার নেই।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।